আমরা একটা আমাদের উদ্যোক্তা ভাইয়ের জমিতে আছি। উনি হচ্ছে পেঁপে লাগাইছেন। এই লাইনে পেঁপের সাথে সাথী ফসল হিসেবে দিচ্ছে হলো টমেটো। পেঁপে এবং টমেটো। আসলে কৃষি কাজ খুব সোজা কিন্তু না। বাংলাদেশ বা বলেন পৃথিবীর বুকে যদি সবচেয়ে কঠিনতম কাজ থাকে সেটা হলো কৃষিকাজ। আর যে বা যারা এই কৃষি কাজকে খুব সহজ মনে করে, কল্পনাতে স্বপ্নতে ভাবে যে কৃষি কাজ করে লাখপতি কোটিপতি হবে, তাহলে কিন্তু এটা কোনোদিন সম্ভব না। কৃষি খুব পরিশ্রমের একটা জায়গা, হার্ড পরিশ্রম। এবং আপনি যদি বলেন হালাল, হালাল কিন্তু এটা হালাল যে কোনো কাজ হোক বা যেটাই হোক সেটা কিন্তু পরিশ্রমের হয়। এই যে আপনারা দেখতেছেন, এটা কিন্তু টমেটো। দূর থেকে দেখলে মনে হবে এটা টমেটো না, এটা আলু। আলু চাষ করছে, গাছগুলো যেভাবে হয়েছে এটা আলু। আসলে প্রকৃতপক্ষে এই যে আমাদের যে উদ্যোক্তা ভাই আছে, তেনারাই এটা চাষাবাদ করছে, সাথী ফসল হিসাবে টমেটো চাষ। এই গাছ দেখেন, প্রতিটা গাছ কী হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে, নিচের ব্রাঞ্চ অনেকগুলো হয়ে গেছে। গাছের খুঁটি খুঁটি নাই, এই যে গাছের খুঁটি নাই, এই যখন খুঁটিটা দেবে গাছ বাঁকা হয়ে গেছে, যখন সোজা হবে তখন গাছে একটা কিন্তু যোগ পড়বে। এই কারণে আমরা বলি যে বা যারা নতুন করে কৃষির সাথে সম্পৃক্ত হতে চান তারা অবশ্যই পরিকল্পনা অনুযায়ী অগ্রসর হবেন। যেমন এই প্রজেক্টটাতে মিনিমাম 30 দিন আগে বা 20 দিন আগে খুঁটি দেওয়ার লাগতো। এনারা বাঁশ পায় নাই, বিভিন্ন সমস্যার কারণে খুঁটিটা দিতে পারেনি। এই যে 20 দিন বা 25 দিন আগে যদি খুঁটিটা দিত, গাছের চেহারা সুন্দর হতো, গাছ সোজা হতো এবং ব্রাঞ্চগুলো কাটিং করলে গাছ আরও বৃদ্ধি পাইত এবং ফুল অটোমেটিক ফুল চলে আসতো। এগুলো না করার কারণে দেখা গেছে 15-20 দিন আবার লেট হয়ে যাচ্ছে, আর এই গাছগুলো আবার সোজা হবে, গাছে একটা ইনজুরি হবে, গাছে একটা ঝোঁক পড়বে। এই কারণে আপনারা যখন কৃষিতে আপনারা ইনভলভ হবেন বা পরিকল্পনা অনুযায়ী নামবেন, তখন অবশ্যই যত প্রকার উপকরণ লাগে ওগুলো অবশ্যই রেডি করে তারপর কৃষিতে আপনারা যাবেন। তাছাড়া যদি আপনারা মনে করেন যে কৃষি কাজে নামবেন, নামিয়ে একটার পর একটা, এটা কিন্তু কখনো হয় না। দেখা গেছে আপনি সঠিক সময়ে সঠিক জিনিস নাও পেতে পারেন। এ কারণে আপনার উপকরণগুলো আগে নিয়ে এসে এবং আগে রাখতে হবে, যাতে সঠিক সময়ে আপনি ওটা ডিসবার্স করতে পারেন, জমিতে প্রয়োগ করতে পারেন, দিতে পারেন।